চক্রবৃদ্ধি সুদ এবং সমহার হ্রাস বৃদ্ধি এই অধ্যায়ে শর্ট প্রশ্নগুলো আজকে আলোচনা করব। প্রথমে 16 দাগে প্রথমে আছে এমসিকিউ। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার দেখো সমান হতে পারে। আমরা দেখেছি অঙ্ক করতে গিয়ে যে চক্রবৃদ্ধি সুদের হার চেঞ্জও হতে পারে, সুতরাং সমান বা অসমান এই দুইই হতে পারে, তাহলে সি এর উত্তরটা ঠিক হবে। পরের প্রশ্ন, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে না? আসল একই থাকে না, প্রতি বছর আসল পরিবর্তিত হয়। তাহলে এই বি এর উত্তরটা ঠিক হবে। আমি আরগুলো পড়লাম না। তো এরপর 3-এরটা বলা হয়েছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা স্মল পি প্রতি বছর বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে? আমরা সূত্র শিখেছি যে n বছর পর জনসংখ্যা হবে, আমি একবারেই লিখছি p ইন্টু 1 প্লাস এখানে r মানে 2r, নিচে 100, মাথায় n। তো কাটাকাটি যাবে এটা, তাহলে হবে p ইন্টু 1 প্লাস r বাই 50 মাথায় হচ্ছে n। তাহলে এটা হবে, তার মানে হচ্ছে আমার এখানে এই অপশনগুলো লেখা এটা ভুল হয়ে গেছে, এখানে পি গুলো পড়েনি, তাহলে আমার দ্বিতীয়টা উত্তর হবে। এরপর 4-টা, একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা, প্রতি বছর 2% হারে কমে যাচ্ছে দাম। তো আমার যদি কমে যায় তাহলে সূত্রটা ছিল এরকম, যেহেতু 2p টাকা তাহলে আমি 2p দিয়ে লিখছি, 1 মাইনাস যেহেতু কমে যাওয়ার হার 2r%, তাহলে 2r বাই 100, সময়টা হচ্ছে 2n। দেখো এখানে মেশিনটার দাম সব দ্বিগুণ করে, তোমার কমে যাওয়ার হার সেটাও দ্বিগুণ, সময়টাও দ্বিগুণ করে, তাই প্রত্যেক জায়গায় 2 করে আছে। তো এবার একটু কাটাকাটি করে নিলে এটা হবে 50, তাহলে 2p ইন্টু 1 মাইনাস r বাই 50 মাথায় 2n। তাহলে এখানে কোনটার সাথে মিলছে? একদম শেষ উত্তরটার সাথে মিলে যাচ্ছে। এরপর চলে আসি 5-এরটা। এক ব্যক্তি একটি ব্যাংকে পরীক্ষা আসে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি 121 টাকা পেলেন। আমি যদি খুব শর্টে লিখি তাহলে 100 টাকা ব্যাংকে রেখেছেন, সমূল চক্রবৃদ্ধির নিয়ম অনুযায়ী আমার যদি সুদের হার r% হয় তাহলে r বাই 100, 2 বছর পর পেয়েছে তাহলে মাথায় 2, এটা সমান 121 টাকা। একদম শর্টে আমি লিখেছি, তার মানে হচ্ছে 1 প্লাস r বাই 100 এর হোল স্কয়ার সমান এটা। এটাকে 11 বাই 10 এর হোল স্কয়ার লেখা যায়। খেয়াল করো, এইখানেও হোল স্কয়ার আছে, এখানেও হোল স্কয়ার আছে, তার মানে নিধান দুটো সমান হয়ে যাবে। তো এরপর r বাই 100 এটা সমান 11 বাই 10 মাইনাস 1, এটা হচ্ছে 1/10, তার মানে হচ্ছে r সমান 100 বাই 10, কাটাকাটি করলে 10। তাহলে এখানে উত্তরটা হবে সুদের হার 10%। এরপর সত্যি মিথ্যে রয়েছে। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য, দেখো চক্রবৃদ্ধি সুদ সবসময় কিন্তু সরল সুদের থেকে বেশি হবে, যদি 1 বছর না হয় আর কি, কিন্তু এখানে দেয়া আছে কম হবে। তো কম হবে মানে এটা মিথ্যা রয়েছে।
তারপর দ্বিতীয়টা, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সাথে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। এটা সত্যি রয়েছে যে আসলের পরিমাণ চেঞ্জ হয়। এরপর নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের সুদের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ সমান। এখানে যেটা বলার সেটা হচ্ছে প্রথম বছর শেষে যদি, যেহেতু এখানে বার্ষিক নির্দিষ্ট তোমার শতকরা সুদ বলা হয়েছে, তাহলে 1 বছরের ক্ষেত্রে আমার চক্রবৃদ্ধি সুদ যা হবে সরল সুদও তাই হবে। কিন্তু যদি 6 মাসে যদি চক্রবৃদ্ধি হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু আলাদা হতো, কারণ প্রথম বছরে সুদ পরের বছরে গিয়ে আসলের সঙ্গে যোগ হবে, তারপর চক্রবৃদ্ধি সুদটা বাড়বে। সেই জন্য প্রথম বছরের ক্ষেত্রে আমাদের সমান থাকবে। সময়ের সঙ্গে কোনো নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে সেটি হচ্ছে, সময়ের সঙ্গে যদি নির্দিষ্ট হারে বেড়ে যায় তাহলে সমহার বৃদ্ধি, আর যদি নির্দিষ্ট হারে কমে যায় সেটা হলো সমহার হ্রাস। এরপর 2 নম্বরের প্রশ্ন, 400 টাকা 2 বছরের সময় চক্রবৃদ্ধি 441 টাকা হলে আমাদের একদম 16 দাগের একদম MCQ 5-এর প্রশ্নটা এই সেম টাইপ ছিল। দেখো, যেহেতু এটা 2 নম্বরের প্রশ্ন তাই আমি নয় একটু বেশি লিখে করব। তাহলে এখানে লিখব আসল ফি সমান 400 টাকা, সময় n সমান 2 বছর। দেখো, সুদের হার বের করতে বলা হয়েছে, এটা ভুল লেখা আছে, সুদের হার বের করতে বলা হয়েছে। তো আমি সুদের হার r% ধরে নিচ্ছি। তো লিখব অতএব 2 বছরের সমল চক্রবৃদ্ধি, 2 বছরের সমল চক্রবৃদ্ধি আমাদের সূত্রানুযায়ী p × 1 + r/100 মাথায় n। তো এই 400 × 1 + r/100 মাথায় 2 শর্তানুসারে, খেয়াল করো এটা সমান তাহলে 441, তাহলে লিখবো 400 × 1 + r/100 মাথায় 2, এটা সমান হলো 441। তো এইখানে থেকে 1 + r/100 এর হোল স্কয়ার সমান 441, নিচে হলো 400। খেয়াল করো এই 441 মানে সম্ভবত 21-এর হোল স্কয়ার। যেহেতু এই বাম সাইডে মাথায় হোল স্কয়ার আছে, তোমাকে সবসময় ভাবতে হবে যে ডান দিকেও কোনো কিছুর হোল স্কয়ার যদি আনতে পারি তোমার কাজ শেষ হয়ে যাবে। দেখো, দুদিকেই আমার হোল স্কয়ার এসছে, তার মানে হচ্ছে 1 + r/100 সমান 21/20। তাহলে এইখানে থেকে r/100 সমান 21/20 - 1, এটা বিয়োগ করলে হবে 21 থেকে 20 বাদ দিলে 1/20। নিজেরা দেখবে রাফে করে, এটাই হবে। 100 উপরে যাবে, নিচে 20 থাকবে, কাটাকাটি করলে 5। তাহলে আমাদের লিখব অতএব সুদের হার %। এরপর 2-এরটা, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে তাহলে আমরা আসল p সমান x টাকা ধরি। এবার সময়
সময় n বছর, এটা সমান কিছুই নেই, n বছর। তো কত বছরে 4 গুণ হবে এটা জিজ্ঞেস করা হয়েছে। n বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে প্রথম ক্ষেত্রে এখানে লিখবো, যেহেতু প্রথমে দ্বিগুণ হওয়ার একটা গল্প রয়েছে তাই প্রথম ক্ষেত্রের হিসাব করব, তারপর দ্বিতীয় ক্ষেত্রে যাব। তো সুদের হার r%, এটাও আমরা ধরে নিচ্ছি। তো যেহেতু দ্বিগুণ হচ্ছে তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ বলে দিতে পারি। আচ্ছা, দরকার নেই, চক্রবৃদ্ধি সুদ লেখার দরকার নেই, এখানে লিখবো অতএব n বছরের সমূল চক্রবৃদ্ধি আমাদের সূত্রানুযায়ী হবে p × 1 + r/100 মাথায় n। তো p এর জায়গায় আমরা x বসাবো, তাহলে 1 + r/100 মাথায় n। এইবার লিখবো শর্তানুসারে আমার এটা সমান, দেখো ওরা বলে দিয়েছে দ্বিগুণ হবে, তার মানে হচ্ছে 2x। সমূল চক্রবৃদ্ধি এখানে বলে দেওয়া আছে, তুমি যদি মনে করো এখানে লিখে নাও, সমূল চক্রবৃদ্ধি বলা আছে দুগুণ, তাহলে 2x টাকা। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি দুদিক থেকে x আউট হয়ে যাবে, তাহলে 1 + r/100 মাথায় n, এটা সমান হচ্ছে 2। এটা 1 নম্বর দাগ দিয়ে রাখলাম। লিখবো আবার দ্বিতীয় ক্ষেত্রে, মনে করি দ্বিতীয় ক্ষেত্রে ওরা বলেছে দেখো কত বছরে, তাই আমরা লিখছি মনে করি ক্যাপিটাল N বছরে 4 গুণ হবে। তো ক্যাপিটাল N বছরে 4 গুণ হবে, অর্থাৎ আমরা বলতে পারি যে n বছরের সমূল চক্রবৃদ্ধি সূত্রানুযায়ী 1 + r/100 এর মাথায় ক্যাপিটাল N, তাহলে x × 1 + r/100 মাথায় ক্যাপিটাল N। এখানে লিখব শর্তানুসারে, খেয়াল করো x × 1 + r/100 মাথায় ক্যাপিটাল N, এটা সমান 4 গুণ মানে 4 × x। তাহলে এখান থেকে 1 + r/100 মাথায় n, এটা সমান x আউট হয়ে গেল, গেলে 4। আমি এই 4 কে কি লিখতে পারি, 2² তাহলে 1 + r/100 মাথায় n, এই 2 এর জায়গায় আমার 1 নম্বর সমীকরণে দেখো দেয়া আছে 2 = 1 + r/100 মাথায় স্মল n, তাহলে লিখবো 1 + r/100 মাথায় স্মল n, এর বাইরে হলো তোমার এই আরেকটা 2 থাকবে, তার মানে পাবো 1 + r/100 মাথায় ক্যাপিটাল N সমান 1 + r/100 মাথায় 2n। দেখো যেহেতু আমার নিধান একই, তাহলে আমরা বলতে পারি সূচক দুটো সেম, তাহলে অতএব 2n বছরে 4 গুণ হবে। হয়ে গেল। এরপর 4 প্রশ্নটা, বার্ষিক 5% না, এরপর 3 বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল কত? তাহলে এখানে আমি আসল ধরে নিই,
x টাকা ধরি। আচ্ছা, সুদের হার r সমান 5%, সময় n সমান 2 বছর। তো প্রথমে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করি। লিখব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, এটা হচ্ছে p ইন্টু 1 প্লাস r বাই 100 মাথায় n, p এর জায়গায় x, 1 প্লাস 5 বাই 100 মাথায় 2। এটা যদি একটু কাটাকাটি করে ছোট করে নিই তাহলে 20, তার মানে হচ্ছে 21 বাই 20 এর হোল স্কোয়ার। তো এখানে লিখব 21 এর হোল স্কোয়ার মানে 441, আর এটা হচ্ছে 400। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এর থেকে আসল বাদ যাবে। তাহলে লিখব শর্তানুসারে আমার সমূল চক্রবৃদ্ধি, এর থেকে আসল বাদ দেব, দিলে কি পাবো 615 টাকা। তাহলে এইখানে 441x মাইনাস 400x নিচে 400, এটা সমান হলো 615। তাহলে বিয়োগ করলে হবে 41x সমান 615 গুণ 400। তাহলে এখান থেকে x সমান 615 গুণ 400, একে 41 দিয়ে ভাগ। তো এই 41 তো একটা মৌলিক সংখ্যা, খেয়াল করো 41 দিয়ে যদি 615 কে ভাগ করি তাহলে 15 হবে, কারণ 15 একে 15 আর 4 15 60। তো তাহলে আমরা পাচ্ছি আসল হচ্ছে 6000 টাকা। তাহলে লিখবো অতএব আসল 6000 টাকা। আমি আর লিখলাম না, নিজেরা লিখে নেবে। প্রতি বছর r% হ্রাস প্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য হয় v টাকা, স্মল v। তাহলে এখানে লিখছি হ্রাসের হার r%, সময় n বছর। তো একটা মেশিনের মূল্য v টাকা হচ্ছে, n বছর পূর্বে তার দাম কত ছিল। আমরা এই টাইপের অনেকগুলো প্রশ্ন সমাধান করেছি। এখানে লিখছি এই n বছর পূর্বে, সেটাই হচ্ছে আমাদের v। মনে করি n বছর পূর্বে মেশিনটির মূল্য, এই মেশিনটির মূল্য, এটা ক্যাপিটাল P, এটা সমান x টাকা ছিল, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমাদের সূত্রানুযায়ী অতএব বর্তমানে মেশিনটির, তাহলে বর্তমানে মেশিনটির মূল্য কত হবে? সূত্র হচ্ছে p ইন্টু 1 মাইনাস r বাই 100 মাথায় n। তো p এর জায়গায় আমরা x লিখছি 1 মাইনাস r বাই 100 মাথায় n। তো শর্তানুসারে এটা সমান হচ্ছে v। শর্তানুসারে x ইন্টু 1 মাইনাস r বাই 100 মাথায় n, এটা সমান স্মল v। তাহলে এইখানে থেকে আমার x এর মান বের করতে বলা হয়েছে, তাহলে v বাই 1 মাইনাস r বাই 100 মাথায় n। এটাকে যদি মনে করো, যদি না মনে করো এরকম রাখবে, যদি মনে করো তাহলে এটাকে উপরে তুলে দিয়ে মাইনাস এনও লেখা যায়। এত টাকা লিখে নেবে লাস্ট লাইনটা, আমি আর লিখলাম না। এবার শেষ প্রশ্ন, প্রতি বছর জনসংখ্যা r% হারে বৃদ্ধি পাচ্ছে
n বছর পর জনসংখ্যা যদি p হয় তাহলে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? একদম একই প্রশ্ন। তাহলে লেখো n বছর পূর্বে জনসংখ্যা, আমি ক্যাপিটাল P দিয়ে লিখছি, এটা সমান x জন ছিল, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে বৃদ্ধির হার সেটা হলো r%, আর সময় n বছর। তাহলে আমাদের সূত্র অনুযায়ী বর্তমান বছরে না, তাহলে n বছর পর জনসংখ্যা p হয়। লিখব অতএব n বছর পর জনসংখ্যা সমান p ইন্টু, যেহেতু বেড়েছে 1 প্লাস r/100 মাথায় n, x ইন্টু 1 প্লাস r/100 মাথায় n, এতজন। শর্তানুসারে এইটা সমান স্মল p, শর্তানুসারে x ইন্টু 1 প্লাস r/100 মাথায় n, এটা সমান স্মল p। তাহলে এইখানে থেকে x সমান স্মল p বাই 1 প্লাস r/100 মাথায় n, এটাকে যদি মনে করো তাহলে p ইন্টু 1 প্লাস r/100, এই n টা উপরে মাইনাস n হয়ে আসবে। তাহলে এইটা হচ্ছে আমাদের p বছর পূর্বে জনসংখ্যা ছিল, অতএব p বছর পূর্বে জনসংখ্যা ছিল এতজন। আজ এখানে শেষ করলাম। তাহলে চক্রবৃদ্ধি সুদ এবং সমহার হ্রাস বৃদ্ধি শেষ হয়ে গেল।